খেলোয়াড়দের রাজনীতিতে আসার ঘটনা নতুন কিছু নয়। বিশ্ব ক্রীড়াঙ্গনে বহু তারকা ক্রীড়াবিদ যুক্ত হয়েছেন রাজনৈতিক দলের সঙ্গে, তবে সেটি খেলোয়াড়ি জীবনে নয়, বরং অবসরের পরেই পা দিয়েছেন রাজনীতির ময়দানে। কিন্তু বাংলাদেশে রাজনীতিতে জড়ানোর ঘটনা দেখা যাচ্ছে খেলোয়াড়ি জীবনে থাকা অবস্থাতেই। তবে বিসিবির প্রধান নির্বাচক এর পেছনে দায় দেখছেন রাজনৈতিক দলগুলোরই। মাশরাফি বিন মর্তুজা 2018 সালে নড়াইল 2 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এমপি থাকা অবস্থাতেই খেলেছেন 2019 ওয়ানডে বিশ্বকাপ। অন্যদিকে সাকিব আল হাসান এবছর জানুয়ারিতে মাগুরা 1 আসন থেকে এমপি হওয়ার পরে খেলেছিলেন 2024 টি-20 বিশ্বকাপ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। একই সঙ্গে ক্রিকেট রাজনীতি চালিয়ে যাওয়ার ব্যাপারে গতকাল ক্ষোভ ঝেড়েছিলেন নুরুল হাসান সোহান। এবার সেই সোহানের সুরেই সুর মেলালেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যে সংস্কারের ছোঁয়া লেগেছে, আমার বিশ্বাস যে নিশ্চয়ই এই ধরনের কিছু প্রসেস ঠিক করা হবে যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কিনা। এই কথাটা যেমন কালকে হয়তো সোহান বলেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। পুরনো সংসদ ভেঙে দেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কোনো ক্রিকেটার হঠাৎ রাজনীতিতে জড়ালে সেটা সেই দেশের ক্রিকেটের ওপর প্রভাব ফেলে বলে মনে করেন লিপু। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দায় দেখছেন রাজনৈতিক দলগুলোরও। সংস্কার দুই জায়গায় হতে হবে। একটা খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে, জাতীয় দলকে সার্ভ করার সময়, তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর কনস্টিটিউশন কিংবা সংস্কার নিয়ে কথা বলছে এই ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য? তারা তো জনগণের জন্যই কাজ করে, দেশের জন্যই ভাবে। সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক। ইউ ক্যানট ব্লেম এ প্লেয়ার অনলি, you should blame as well the political parties as well. এটার একটা গাইডলাইন আসা উচিত সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে। আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলাও থাকে, আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে, আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন, দ্যাট বিকামস এ ইস্যু। সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত। ইফ ইউ আর ন্যাশনাল অ্যাসেট, আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। তারপর অলওয়েজ সাডেন যখন আপনার খেলোয়াড় হিসেবে দেশকে আরও সার্ভিস দেওয়ার সুযোগ আছে, অলওয়েজ সাডেন আপনি যদি মানে কোনো রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসছেন, দ্যাট ইজ ডিফারেন্ট। অলওয়েজ সাডেন আপনার জাস্ট পজিশনের আলোকে যদি আপনি শিফট হয়ে যান সেখানে, আমার মনে হয় সেটা হলে দেশই বঞ্চিত হয়। আলটিমেটলি যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন, দেশের জন্যই করেন, দেশের পতাকার জন্যই করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেই সংস্কারের ডাক এসেছে, সেখানে ক্রিকেটারদের রাজনীতিতে থাকা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এমনকি অনেক ক্রিকেটার প্রশ্ন তুলছেন এই সকল খেলোয়াড়দের নিয়ে যারা খেলোয়াড়ি জীবনেই জড়িয়ে পড়ছেন রাজনৈতিক আঙ্গিনায়। দিবাকর চৌধুরী, কালবেলা।